আসসালামু আলাইকুম এভরিয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে সকাল সকাল রান্না বান্না করতে বসে গেছি, তো আজকে ঘরে অনেক কাজ আছে। তো আমরা বাড়ি থেকে ঢাকা আসার পরে আমার কাজগুলো অনেক জমে গেছে, ঘর দুয়ার পরিষ্কার করা। তো আপনাদের ভাইয়া তো আমাকে মানে বাড়িতে রেখে আগে চলে আসছিল। তো উনি এসে কিছু কাজ কাম করেছিল। এরপরে হচ্ছে আমরা পরের দিন আসছি আর কি, আসার পরে মানে কাজ কাম করছি। তো যাই হোক, এই যে দেখেন আমি হচ্ছে সকালবেলা মানে রান্না বান্না করছি। তো আজকে যে পটল ভাজি করব, দুধ মানে জাল দিয়েছি, আর হচ্ছে মানে ভর্তা করব, আর এই যে পাবদা মাছ ভুনা করব। তো যাই হোক, সেজন্য হচ্ছে সকাল সকাল রান্না বান্না করবো, যেহেতু ঘরে কাজ করবো আর কি। কয়েকদিন ছিলাম না, আর বাড়িতে গিয়েছিলাম মানে 10-12 দিনের মতন বাড়িতে ছিলাম। তো বাসায় ঘর দোরগুলো অনেক মানে নোংরা হয়ে গেছে। তো সেই জন্য হচ্ছে মানে অনেক সকাল সকালে কাজ মানে রান্নাবান্নার কাজটা শেষ করছি। তো এই যে পাবদা মাছটা ভেজে নিলাম, নেওয়ার পরে এই যে তরকারিটা এখন হচ্ছে পেঁয়াজ মরিচগুলো ভেজে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার পরে যে আলু আর পটল দিয়ে হচ্ছে পাবদা মাছটা রান্না করব। তো অল্প একটু তরকারি রান্না করব, যেহেতু হচ্ছে পটল ভাজি করব আর ভর্তা করব। তো সেই জন্য হচ্ছে দেখেন এই যে তরকারিটা কষে নিয়েছি, নিয়ে ঝোল দিয়েছি, দেওয়ার পরে যে মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে যে এখন আমি হচ্ছে ঘরে মানে অনেকগুলো কাজ কাম আছে, সেগুলো এখন করে নেব। তো বাড়ির থেকে আসার পরে ব্যাগে থেকে কোনো কাপড় চোপড় বের করি নেই, মানে কিছু বের করেছিলাম, ওগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখছি। আর যেগুলো হচ্ছে আমার আরও বের করে রাখছি, ওগুলো হচ্ছে যে মানে ধুয়ে দেবো, পরিষ্কার করব। সেই জন্য হচ্ছে বাড়িতে চাপ কলের কারণের জন্য আমি হচ্ছে কোনো কাপড় চোপড় ধুতে পারি না, শুধু গায়ে দিছি আর হচ্ছে রেখে রেখে দিয়েছি। তো ওইগুলো আজকে হচ্ছে পরিষ্কার করে নেব। তো ওই যে ওগুলো রেখে দিলাম, রেখে দিয়ে পরে যে ঘর দুয়ারগুলো আগে সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। তো তার আগে যে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। তো ওই যে অনেক মানে আপনাদের ভাইয়া তো ছেলে মানুষ, সে আমাদের আগে আসছে, আসার পরে হচ্ছে সে অনেক কাজ কামি করেছে। বিছানা চাদর দিয়ে আর একটা বিছানা চাদর দিয়ে সব কিছু ঢেকে রেখেছিলাম। তো ওই বিছানা চাদরগুলো হচ্ছে আলাদা করে উঠে রাখছি, তো পরের দিন এসে ধুয়ে দিয়েছি। এরপরে যে দেখেন ঘরটা ঝাড়ু দেওয়া শেষ, দেওয়ার পরে যে আমি এখন আমার জিনিসপাতিগুলো না অনেক ময়লা হয়ে গেছে, যেহেতু কয়েকদিন ছিলাম না বাসায়। আর বাড়িতেও গিয়ে তো অনেক কাজ কাম করেছি, আবার এই যে দেখেন এসেও অনেক কাজ কাম করতেছি। তো মানে আমরা মেয়েরা যেখানেই যাই সেখানে কাজ আর কাজ, কাজ ছাড়া কোনো উপায় নেই আমাদের। তো যাই হোক, এই যে দেখেন খাটটা মুছিয়ে দিচ্ছি, আর ঘরের জিনিসপাতি অনেক ময়লা হয়ে গেছে। তো ছেলে মানুষ তারা এইগুলো পরিষ্কার করে না, শুধু বিছানা চাদরটা উঠিয়ে রেখে দিয়েছে আর ধোয়া বিছানা চাদরটা পেরেছে। তো হচ্ছে আমি এই যে আর মেঝেটা ঝাড়ু দিয়েছিল, তো আমি হয়েছে আস্তে আস্তে করে সব জিনিসপাতিগুলো একটু মুছে মুছে নিচ্ছিলাম। এদিকে আমার ছেলের রুমেও অনেক ময়লা হয়ে গেছে। তো ছেলে মানুষ আর কি, যাই হোক যেটুকু করেছে ওইটুকুতেই মানে অনেক কিছু। তো যাই হোক, এই যে দেখেন আমি সব জিনিসপাতির উপরে মানে ধুলোবালু পড়েছে, এগুলো একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমার নিত্যদিনের কাজ, মানে এবেলা ওবেলা সব সময় আমাকে এগুলো করতে হয় বাসায় থাকলে। সেজন্য আমি এই যে দেখেন সবসময়ের জন্য এগুলো পরিষ্কার রাখি। আর ধুলোবালু পরে তো খারাপ দেখা যায়, মানে আমার কাছে দেখতে খারাপ লাগে। তো আমার কাছে কেমন যেন লাগে, সেজন্য আমি সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি। আর যারা ভিডিও বানায় তারা তো দেখা যায় সবসময়ের জন্য পরিষ্কার রাখতে মানে চেষ্টা করো। তো যাই হোক, এই যে আমি আমার ছেলের পড়ার টেবিলটা একটু সুন্দরভাবে মুছে নিলাম। নেওয়ার পরে যে দেখেন এখন আমি হচ্ছে মানে আমার যে সব ঝাড়ু দিয়েছি, তো এখন এই যে ঘরটা মুছে নেবো, ছেলের রুমটাও মুছে দেবো। মুছে নেওয়ার পরে যে কাপড় চোপড়গুলো একটু ভিজে রাখবো, রেখে গোসল করে নেব। তো যাই হোক, যে আমার রুমটা মুছে দিলাম, ছেলের রুমটা মোছার আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো মানে এগুলো ঘর দুয়ার মুছতে গেলে অনেক ঝামেলা, বাড়িতে গিয়েও অনেক কাজ করেছি, অনেক অনেক পরিশ্রম করেছি, আপনাদের ভাইয়াও সাথে গিয়েছিল আমার। তো এতে করে আমার একটু কাজে মানে আমি উপকারী পাইছিলাম। তো ওই যে বাসায় আসার পরে সেও আগে আসছে দেখে আমি এখানেও এসে উপকার হয়েছি। তো যাই হোক, আমার কাজে অনেক উনি হেল্প করে। তো এই যে দেখেন এখন যে কাপড় চোপড়গুলো আমি হচ্ছে এখন ভিজাবো। তো আপনাদের ভাইয়ার কতগুলো কাপড় ছিল, ওইগুলো আপনাদের ভাইয়া নিজেই হচ্ছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আরেকদিন। তো হচ্ছে আমি যে আমারগুলো আর ছেলেগুলো ধুয়ে দিয়েছি, দেওয়ার পরে যে আমার মেয়েরগুলো হচ্ছে মানে এখন কেচে দেবো, পরিষ্কার করে নেব। তো কিছু কিছু কাপড় চোপড় অনেক কিছু ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রাখছি। আর বৃষ্টি মানে এদিকেও অনেক বৃষ্টি পড়ছে ঢাকা আসার পরে। আর বাড়িতে যখন ছিলাম তখন একটা দিনও বৃষ্টি হয়েছে না, শুধু একদিন শুধু বৃষ্টি হয়েছে, এরপর আর বৃষ্টি হয়েছে না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।